আমরা যখনই ঘুম থেকে উঠি মাটিতে পা রাখার সাথে সাথে তা আমাদের যুদ্ধ স্টার্ট হয়ে যায়। মানে যুদ্ধ বলতে মানে কি, কারোর সাথে না, এই যে সংসারের সাথে সব গৃহিণীরা, সব গৃহবধূরা সংসারের সাথে যুদ্ধ করতে লেগে যায়। এই যে সকাল থেকে রাত 9টা 10টা কেউ 12টা অবধি যুদ্ধ করতে থাকে। তো যাই হোক, পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো যাবি। সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদের। বিহু তো এসে পড়েছে। বিহুর যত ধোয়া পাকড়া ছিল ওগুলা করছি লাহে লাহে। তো সকালবেলা মা একটা কম্বল ধুয়ে দিয়েছে। তো মা ওরা কালকে চলে যাবে তিনসুকিয়া, আপনি কালী পুজো আছে আমাদের ননাসের বাসায়। মানে তো আমি ঘরে গিয়েছিলাম যে ওখানেই, তো ওখানে মানে কালী পূজায় যাবে, তো তার জন্য আরে সকাল সকাল তো আমি উঠে পড়েছি। তা মা ওরা কালকে চলে যাবে, তার জন্য আমি কি হয়েছে, তার আগের দিন যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, সোয়েটার যত যাবতীয় বস্তু আমাদের যত জাম্পার টাম্পার আসলে সব ধুয়ে নিয়েছি আমরা। আর যতগুলি ছিল সব ধুয়ে নিয়েছি। আর না, ভাঁজ করার একদম টাইম ছিল না, সত্যি বলতে একদম ভাঁজ। আর রাতে অনেক কাজ আছে, মার পেকিং আছে, মা তো করবো না, আমাকে করতে হবে। তো মা কী নিবে না নেবে, মা তো কোথাও যেতেও চায় না, আমি যা দিই তাই নিয়ে যায়। তো দেখে বুঝে শুনে এসে পেকিং করতে হবে, মা পারবে না, আমি করে দেবো পেকিং। আমার ছেলেটা যাবে, আমার মানে পিসি যাবে, আমাদের পিসি শাশুড়ি মানে পিসি যাবে, পিসিমণি যাবে। আর মানে আমার ছেলেটা যাবে, আমার জায়ের ঘরে মেয়েটা যাবে, দেওরজি যাবে। তা ওরা যাবে, মানে 4 জন যাবে। তো থাকবো, বেশি থাকবো না। দেওর এসেছিলো, কাকা শ্বশুর ঘরে ছেলেটা এসেছিলো। তো দেখছি যে আমি ব্লগ করছি, তার জন্য ওই চলে গিয়েছে। কোনো খালি গায়ে না, তার জন্য এমনি চলে যেন বসতো, বগুড়ি যাওয়ার জন্য এসেছিলো। তো যাই হোক, বহুত কথা বলে নিয়েছি তোমাদের গল্প করতে করতে। দেখো অনেকটি কাপড় ভাঁজ করে নিয়েছি, এগুলো কালকের ছিল, তো কিছুটা ভাঁজ করেছি। অনেক কাপড় মানে ধুয়েছিলাম, তার আগের দিন দেখতেই পেয়েছিলো তোমরা। দেখো অনেকটি কাপড় ভাঁজ করার সাথে সাথে আমি চুলটা লেগে পড়ে কোমরে কাপড় বেঁধে ঘরটা ঝাড়তে লেগে গিয়েছি। কেন কি, ঘর যদি না ঝাড়ি তো আমরা বিহুর কাজকর্ম কোনো কিছুতে হাত দিতে পারবো না। মেন হয়েছে ঘর। তো জানো বন্ধুরা, এই যে উপরে যে বিড়ালগুলি উপরে উঠে না, টিনটা তো ভেঙে দিয়েছে, তোমাদেরকে বলেছি। টিনটা ভাঙার সাথে সাথে না, উপর থেকে যে যখন বৃষ্টি বাদল দেয়, যখন হাওয়া বাতাস দেয়, তখন না প্রচুর উপর থেকে টিনের গোড়া পড়ে। তার জন্য চান্দিনাটা লাগানো হয়েছে। আর উপরে ওখানে চান্দিনাটা খুলে দেবো, তোমাদের দাদাভাইকে বলেছি অন্য চান্দিনা লাগিয়ে দিব। মানে প্রথমে বলেছিলাম টুয়াটা চেঞ্জ করে দেবো, টিনটা মানে চেঞ্জ করে দেবো, টিনটা চেঞ্জ করে তারপরে একটু আরেকটা চান্দিনা নতুন করে বানিয়ে লাগিয়ে দিব। এই চান্দিনাটাতে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে সিলিয়েছি, আর দুজনে মিলে লাগিয়েছি। হ্যাঁ, অনেকটা গল্প করে নিয়েছি। তো আমি এখন ঘরটা ঝেড়ে নিয়েছি, অল্প বাকি আছে, অল্প ঝেড়ে তারপরে যাব রান্নাতে যাব। মানে আজকে মা ঘরে আছে, রান্নাটা সেরে নেব আগে। কিন্তু মা একটু টাউনে যাবে। তো মানে সানগ্লাসটা আছে না, মা তো সানগ্লাস পরে, তো মানে কি চোখে মানে একটু প্রবলেম আছে না, সানগ্লাসটা ঠিক করতে যাবে বাইরে, আর ছেলেটাও যাবে একটু চুলটা কাটিয়ে আনবে। তো আমি যে ঘরের কাজটা সেরে নিচ্ছি এদিকে, আমি না আগে ফ্যানটা মুছে নিই। আর এখন তো রোদ অনেকটা পরে, প্রচুর গরম লাগে। তোমরা তো জানো, তোমাদের এদিকে গরম কীরকম কমেন্টে একটু মাধ্যমে জানিও তো। তো আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে গেছে। এখন চৈত্র মাসে তো পড়েই গেছে, চৈত বিহু তো আসছে এখন। চৈত বিহু বলতে কি, বৈশাখ মাস এসছে। তো এখন এই মাসটা মানে ধোয়া পাকলা চলবে একটু। তো আমি ভাবলাম কি, ফ্যানটা তো মুছতে হবে, তুমি দাদাভাইকে বলেছিলাম একটু খুলে দাও না, জল দিয়ে একটু সার্ফ দিয়ে ফ্যানটা আবারও লাগিয়ে দিব, সুন্দর একটু ধুলাটা কমে যাবে। তা বলছে ও ঘরে যেদিন থাকবো তখন খুলে দেবো, এখন তুমি এমনি ধুলবালিগুলো সরিয়ে দাও। তো ওইদিকে সরিয়ে ফ্যানটা চালানোই হয় না এখন তো। আর এ মাসে হাওয়া খেতেও লাগে না, শীতলা যতদিন মানে শীতলা মার পূজা থাকবে, শীতলা মার ঠান্ডা না নাকি। তো এর মধ্যে না মানে না হাত পাখার হাওয়া খেতে হয়, না ফ্যানের হাওয়া খেতে হয়। বাট ওরা তো আজকাল কেউ মানে না, তো চালিয়ে দেয় আরও। এই যে না মানলে যে অধ্বংস পথে চলে যায়, যে মানুষ মানে না দেখে। তো আজকাল যে কলিযুগ, আজকাল তো জানোই, কারো কথা শুনেও না। আর আগে যত মানুষের বুড়া মানুষের কথা বলতো, সবাই সবার কথা শুনতো, বাট এখন কেউ কারোর কথা শুনে না। তা ভাবে কি, আমি কেন ওর কথা শুনবো, মানে এর থেকে বড় আর কেউ নাই, মানে ওরকমভাবে মনে করে। যাই হোক, অনেকটা গল্প করে নিয়েছি। তো আমাদের ঠাম্মা বলতো এই মাসে কথাবার্তা না, মানে এই মাসে হাওয়া খেতে নেই। তা আমার দেখো অনেকটি কাম কমপ্লিট করে নিয়েছি, ঘরটা ঝেড়েও নিয়েছি অলরেডি। আর বিছনার উপর ঢেকে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে আর ওয়েট কাপড় দিয়ে। আর কেন কি ধুলবালিগুলি পড়বে, আমি কাপড়টি অনেকটা ভাঁজ করিয়েছি কালকে সকালবেলা, ভাঁজ করে রেখে দিয়েছি। কিছুটা এখানে রেখেছি, কিছুটা চেয়ারে রেখেছি। তখন যাবো ঘরটা পুষিয়ে দেবো। তো এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে দিই, বিছনাটা ঝাড় দিয়ে তারপরে যাবো ঘরে, মানে বাইরে কিছুটা কমপ্লিট আছে। আজকে তোমাদের সাথে রান্নাবাড়া আমি কিচ্ছু শেয়ার করতে হবে না বন্ধুর, অনেকটা লেট হয়ে গেছে। এই ঘর ঝাড়তে যেতে না কমলে 1.5 ঘন্টার উপরে লেগে গিয়েছে। সকালে তো ওদেরকে চা রুটি দিয়ে খাইয়ে টেয়ে কামে টামে পাঠিয়ে দিয়েছি। মা তো কাজে যায়, মা তো কালকে চলে যাবে বলে কাজে যায় না, কাজের থেকেই ছুটি নিয়েছে। তো যে অনেকটা কাপড় এখানে ছিল। আর মেশিনে আজকে রাত্রে একটু মেশিনে বসবো। রাত্রে বলতে কি, কিছুটা মানে কুর্তি আছে মার, মানে তো বলছিল আমার বেশি ঢিলা হয়, তো তুমি একটু খাপিয়ে দিও।
দেখতে পাচ্ছ অনেকটা ঝিরিয়েছি, যে নিচে তো মাটির ঘর তো যেন দেখা যাচ্ছিল না, তো উপরে ঝিরিয়েছি, যে কিছুটা উপরে পড়েছে, কিছুটা শোকেসের উপরে পড়েছে। বাকি আর কিচেন রুমটাও ছাপা করেছিলাম, মানে একেবারে ঝাড়ার কামটা সেরে নিয়েছি, লাইটটা জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো অনেকটি নোংরা করেছি, বেড কাপড়টা উঠিয়ে দিব, আর এই মার বিছনার যত কম্বল কাঁথা আছে সব ধুয়ে দিব আমি আজকে, না একটা একটা করে ধুয়ে দিব। এখন তো মা থাকবে না, তার জন্য মা রুমটা পরিষ্কার করে নিয়ে নেবো। তো দেখো রান্নাবান্না করে কাম কাজ করে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে নিয়ে এসেছি। তো ওরা রান্নাবাটি খেলছিল, তো দেখে কিছুটা মনে পড়েছে আগে একসময় আমি এরকম রান্নাবাটি খেলতাম। তো আগে তো আমরা মাটির বাসন দিয়ে খেলতাম, মাটির বাসনে নিজের হাত দিয়ে তৈরি করতাম, নিজের হাত দিয়ে তৈরি করে রান্নাবাটি খেলতাম। তো দেখো ওরা কী সুন্দর রান্নাবাটি খেলছে, তা আমি ওদেরকে একটু শ্যুট করে নিচ্ছি, বুঝলি তোরা কী করছিস রে, তোরা একসাথে আমরা খেলছি। তো রান্নাবাটি আমি এতদিন পরে রান্নাবাটি খেলছে, তোদের এখন ক্যারাম ট্যারাম কোথায় গিয়েছে, কেন ক্যারাম না রান্নাবাটি খেলবো। ওদের খেলার কোনো বলে লাভ নেই, যখন মর্জি তখন খেলে। কী কী বানিয়েছে, ডালের বড়ি মাটি দিয়ে বানিয়েছে। তো সোনামাও এখানে খেলছিল। তো ও আজকাল এখন মোবাইল ধরতে চায় না খেলার মধ্যে, এখন এই বয়সটা তো খেলারই সব বয়স বলো, তো ওদেরকে কেন ডিস্টার্ব দেবো, যা খেল গিয়া। আর আমি তো স্ট্যান্ড নিয়ে নিয়েছি। যাই হোক, সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ চাটা দিয়ে দিচ্ছি মাকে। তার এখানে আমি মার কুর্তিটা সিলাচ্ছিলাম, মানে সিলিয়ে দিচ্ছি, মানে অল্টারেশন করে দিচ্ছি। তো এখানে কিছু ফোন এসেছিলো, মানে কথা বলছিলাম, হ্যাঁ ফোনে স্পিকার দিয়ে কথা বলছিলাম, মাও কথা বলছিল 300 থেকে, মানে আমাদের সর্দি ফোন করেছে, দিদিভাই ফোন করেছিল। তো বলছে কালকে আসছো, কিন্তু বলছে না আসবে না, ওটাই বলছে। তো আমাকে বলছে তুমি আসবে না, না বলছি না, আমি আসলে আমার সংসারের কাজকর্মকে কত ঘুরবো, একবার তো ঘুরে এসছি না। আর তোমার দাদাভাই কাজের থেকে ছুটি দিবে না, তার জন্য আর দোকানও বন্ধ থাকবে, তো ঘরে আরেকজন থাকবে, ওদেরও খাওয়া টাওয়া রেডি করতে হবে। তখন এটি সিলিয়ে মার প্যাকিংটা করে দিচ্ছি, সিলানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এদিকে করছি কি প্যাকিং। তো যাবো প্যাকিং করে, আবার রান্না আছে, রান্না সারতে হবে আমার। যাই হোক, বহুত গল্প করে নিয়েছি তোমাদের সাথে, তার একটা কথা না বললে না হয়, তা ভিডিওটা আনসম্পূর্ণ থেকে যাবে। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো, পরিবারে আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো। আর তুমি চাইলে মিষ্টি বন্ধু হয়ে থেকে যে আমার বরাবরের মতন আমার পাশে। তো দেখতে পাচ্ছ আমার এখানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, পুরোটা অগোছালো হয়ে এসছে বিছনাটা পুরো আমার। তা এখানে শাড়ি একটা আছে, ওটাও মানে আয়রন করতে বলছিল পিছিয়ে। তা আমি আবার এগুলো প্যাকিং করে আমি যাবো রান্না করতে। আরেকটা দিদিভাই এসেছে, তোমরা দেখতেই পেয়েছিলো, ওকে বলছি একটু আয়রনটা করে দাও না। আমি তো এসব শাড়ি আয়রন করি না, কেন জানো, প্রচুর ভয় লাগে। কারণ আমি একবার আয়রন করেছিলাম জানো বন্ধুরা, আমার শাড়িটা মানে একটু লেগে গিয়েছিলো। তো আমি চাই না, আর তাছাড়া এটা আমার নিজেরও না, বাট পিসিমণির হয়। তা ওই দিদিভাই বলছে পেপার দিয়ে করে দিব। তো আমি পেপার দিয়ে করতে পারি, বাট আমি না ভয় লাগে আমি করতে, নিজের জিনিস হলে একটু রিস্কটা নেওয়া যায়। তো পিসিমণির শাড়ি তো, তার জন্য যতই না হোক আমি রিস্ক নিতে চাই না। তো যাই আমার এখানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা সেরে নিব। তো মাকে বলছি তুমি আর 2টা আমার কুর্তি একটু এক্সট্রা নিয়ে যাও, কারণ কি ওয়েদারের কথা পাওয়া যায় না, ওয়েদার কখন ফট করে চেঞ্জ করে বসে আর বলাও যাবে না, তার জন্য। তো মাকে আরেকটা শেড দিয়ে দিয়েছি, একটু দুপাট্টা দিয়েছি, একটা কুর্তি আর প্লাজো 3-4টা দিয়ে দিয়েছি, আর কেন কি পট করে চেঞ্জ হয়ে যাবে না, তার জন্য। তো আমি এখন এসে পড়েছি রান্নাঘরে। তো চাল একটু পিঠালে বেটে নিয়েছিলাম, পিঠালি বেটে আর বাঁধাকপি অল্প ছিল, তো ওটা অল্প বড়া করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি জিনিসটা। আর দুপুরে যা করেছি ওটা দিয়ে হয়ে যাবে, ডাল আছে, আরও কী আছে দেখিনি, আরও দিনেরবেলা যা করেছিলাম হাতের সামনে যেটা পেয়েছি ওটাই করে দিচ্ছি। অনেকটা বেলা মানে অনেকটা রাত হয়েছে, সরি বেলা না, রাত হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ এখানে আমি এক পালা নেমিয়ে দিয়েছি, আরেক পালা হয়ে গেছে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।